নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে গত ১৬ তারিখ ১৬ই ফেব্রুয়ারি এসএসকে এমএসকের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা কলকাতায় একটি অবস্থান সমাবেশের আয়োজন করেছিল। সেখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাই নয়, বর্তমান যারা কর্মরত তাদেরও কেউ কেউ উপস্থিত হয়েছিলেন সেই প্রোগ্রামে। তা সেই অবস্থান সমাবেশ থেকে তাদের যে মূল দাবি একটি পেনশনের ব্যবস্থা করা এবং যারা ১,০০,০০০ টাকা করে পেয়েছে তাদের আরও ৪,০০,০০০ টাকা দেওয়ার, সেই দাবি সম্বলিত ডেপুটেশন বা দরখাস্ত দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং বর্তমানে তৃণমূল সরকারের যিনি সর্বোচ্চ পদাধিকারী তিনি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। এবং এই ডেপুটেশন দেয়া হয়েছে এসএসকে এমএসকে মিশনে এবং শিক্ষা দপ্তরে। দেবার পর তারা একদিনের যে অবস্থান সমাবেশ করেছিলেন সেটা তুলে নিয়েছেন। এই প্রসঙ্গে সেই এসএসকে এমএসকের অবসরপ্রাপ্ত যে সংগঠন, সেই সংগঠনের সভাপতি গৌরপদ অধিকারী তিনি কি বললেন শুনুন। আমরা হ্যাঁ, আগামীকাল জানি এই কলকাতায় গতকাল গতকাল হুম, ওয়াই চ্যানেলে, রানী রাসমণির ওয়াই চ্যানেলে আমরা ৫-৬টা জেলা সমবেত হয়েছিলাম এবং সেখানে আমাদের পুলিশের উপর মানে হেয়ার স্ট্রিট থানার পুলিশের তত্ত্বাবধানে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থানটা মোটামুটি শেষ করেছি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল সরকারকে একটা বার্তা দেওয়ার হুম, যে আমরা এখন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছি, হুম, যাদের কোনো দৈহিক সামর্থ্য নেই, অথচ সরকারের কাছ থেকে মাত্র ১,০০,০০০ টাকা আমরা ভাতা হিসাবে পেয়েছি, অবসরকালীন ভাতা হিসাবে পেয়েছি। হুম, কিন্তু বর্তমান পরবর্তীকালে এটাকে সরকার পরবর্তীকালে ওটাকে ৫,০০,০০০ টাকা ঘোষণা করেছেন। হুম, এই বাকি ৪,০০,০০০ টাকার দাবিতে এবং আমাদের ন্যূনতম পেনশন, হুম, সবার যে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে ন্যূনতম আমাদের একটা পেনশন দেওয়া হোক। হুম, এই পেনশনের দাবিতে আমরা গতকাল আমরা জমায়েত হয়ে আমরা মোটা একটা অবস্থান করেছে, মিটিং করেছি, সভা করেছি এবং সেটা তার প্রতিবেদন মানে স্মারকলিপিটা আমরা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী এবং মিশনকে ওরা আচ্ছা, দিয়ে দিয়েছি হেয়ার স্ট্রিট থানার মাধ্যমে। আচ্ছা, হুম, হুম, এটাই তো আমাদের গতকালকের যা কর্মসূচি ছিল সেটা। যাই, হ্যাঁ, হুম, আচ্ছা। এই সব ইয়েগুলো দাবি পত্রগুলো ডেপুটেশনগুলো দেয়া হয়েছে, এই পর্যন্তই হ্যাঁ, ছিল কালকের কর্মসূচি। হ্যাঁ, আচ্ছা, দাবিপত্র বর্তমানে এসএসকেএমএসকের কোনো নেতৃত্ব ছিল কি সেখানে? বর্তমানে। হ্যাঁ, কর্মরত শিক্ষকদের নেতৃত্ব কেউ ছিল সেখানে? হ্যাঁ, কর্মরত শিক্ষকদের মধ্যে ছিল আনারুল, হ্যাঁ, আনারুল নয়, আশরাফ ভাই। আশরাফ, হ্যাঁ, 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 আশরাফ, নজরুল ভাই, হ্যাঁ। চন্দ্র নজরুল, দাস, নজরুল কোথাকার, কোন জেলার? ওই হাসনাবাদ, হাসনাবাদ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নজরুল ভাই। আর আচ্ছা, আর চন্দ্র দাস মধ্যমগ্রাম। আচ্ছা, এরা আমাদের সঙ্গে ওরা সহমত পোষণ করে এবং আমাদের এখানে তাদের পেনশনের দাবিতেও তারা বক্তব্য রেখেছে। আচ্ছা।